একে একে সিরিয়ালে দাঁড়িয়ে আছে মানুষ, আর তাদের ধরে ধরে খাওয়ানো হচ্ছে জীবন্ত মুরেল মাছ। সাথে থাকছে হলুদ, টার্চ আর কিছু ভেষজ মিশ্রণ। পানি ছাড়াই তারা সেটা গিলেও ফেলছে নিমিষে। ফিশ প্রসাদম নামে পরিচিত এই অদ্ভুত চিকিৎসা নিতে ভিড় করছে হাজারো মানুষ। এই দৃশ্য ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের নামপাল্লি এক্সিবিশন গ্রাউন্ডের। ভোরের আলো ফোটার আগেই ভিড় জমে যায় হাজারো মানুষের। হাতে ছোট থলে আর চোখে এক ঝলক আশার প্রদীপ নিয়ে অপেক্ষা করছেন মাছের প্রসাদের জন্য। এ এক প্রাচীন রীতি, যা চলে আসছে প্রায় 178 বছর ধরে। বিশ্বাসীদের মতে এটি হাঁপানি রোগ দূর করতে সক্ষম। কেউ কেউ দাবি করেন 3 বছর নিয়মিত অংশগ্রহণ করলে এ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এই ওষুধটি খেলে আমরা শ্বাসকষ্ট থেকে মুক্তি পাব। আমি এখানে দ্বিতীয়বার এসেছি। গত বছর এটি খাওয়ার পর আমার অনেক ভালো লাগছিল। মাছটা গিলার সময় একটু অস্বস্তি হয়, কিন্তু পরে ভালো লাগে। তবে এই চিকিৎসা বিনামূল্যে দেওয়া শুরু হয় বাধিনী হরিনাথ গৌর পরিবারের পক্ষ থেকে। বলা হয় 1885 সালে এক সাধু তাদের পূর্বপুরুষকে এই ভেষজ ফর্মুলা দিয়েছিলেন শর্ত সাপেক্ষে, এটি যেন কখনো বিক্রি না হয়। আর সেই থেকেই এখন পর্যন্ত চলে আসছে এই রীতি। যদিও চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও অনেকের অভিজ্ঞতা ভিন্ন। এদিকে প্রতি বছর জ্যোতিষীদের পরামর্শে নির্ধারিত তারিখে দিনভর চলে এই আয়োজন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলতে থাকে মানুষের ভিড়। গরম হাওয়া, মানুষের ভিড় আর সব জায়গায় মাছের গন্ধের ভেতর মিশে থাকা বিশ্বাসের এক অদৃশ্য শক্তি। আধুনিক বিজ্ঞানের কাছে হয়তো এটি কেবল কুসংস্কার, কিন্তু হায়দ্রাবাদের অনেক মানুষের কাছে ফিশ প্রসাদম এখনও এক টুকরো আশা, এক টুকরো ঐতিহ্য। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।